আল্লাহর নবী পেরেশান হয়ে যাবে। আমার উম্মত বলি সব মনি কয় জাহান্নামে চলে যায়। আমার নবী সিজদায় পড়ে কানবে, মালিক হাসরের ময়দানের অবস্থা বড় ভয়ঙ্কর। ও মালিক কি জানি হয়ে যায়, আমার উম্মত সব জাহান্নামে চলে যাইতেছে। আমার আল্লাহ ডাক দিয়ে বল, বন্ধু কাঁদিও না, কাঁদিও না বন্ধু, তোমার একটু পানি আমি হাদিয়া দিলাম, পানিটি নিয়ে হাসরের ময়দানে নিক্ষেপ করো। আমার নবী ডাক দিয়ে বলে, মালিক রে এটা কির পানি? জমজমের পানি না বাহাতের পানি? আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, বন্ধু রে এটা জমজমের পানি না, আবাহাতের পানি না, হাউজে কাউসারের পানি না। এই ছোট বিনাইসর কৌনিয়া মাদ্রাসার মাহফিলে তোমার গুনাহগার উম্মত, আমার গুনাহগার বান্দারা জাহান্নামের বয়ান শুনি যে কাঁদিছিল, ওই কান্নার চোখের পানি কন্যা সুবহানাল্লাহ। হাসরের ময়দান একটি জাহান্নাম কার একটা জাহান্নামে গিরেশ করে ফেলা খালাইবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হে নবী জাহান্নামের খবর কি আপনি রাখেন? লাহুম মিন জাহান্নাম মিহাদু ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ। ও বাবা, যারা নাফরমান হয়ে কবরে যাবা, কবর বড় ভয়ঙ্কর, হাসরের ময়দান বড় ভয়ঙ্কর, কবর বড় ভয়ঙ্কর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হে আল্লাহ জীবনে তওবা করতেছি, এই আল্লাহ মাহফিলের উসিলা করে তামাম জিন্দেগীর গুনাহ রাশিগুলো ক্ষমা করে দেন কন্যা আমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাসরের ময়দানটা থরথর করে কাঁপতে থাকবে। যারা এই শীতের রাত্রে কম্বল গায়ে দিয়ে ঘুমান, নিচে একটি লাফলা তোষক লাসা থাকে, আল্লাহ বলবেন যে সব নাফরমান, আমার হুকুম মানে নাই বন্ধু, তাদেরকে তোমার উম্মত আমি খালি ছাড়ব না। দুনিয়াতে কোনো জিনিস মানুষ ক্ষুধা লাগায় না। একটি ঘরের সামনে লাউ গাছ লাগাইছেন, আশা করে লাউ খাইবেন অথবা শাক খাইবেন, কিছুই যখন না হয়, আগা যখন বায় না, তখন যখন ফল ধরে না, উগলাইয়া ফালাই দেন, কি দেন না বলেন? হে নবী আপনার উম্মতকে যখন আমি আল্লাহ বানাইছি বান্দাকে আদর করিয়া, ওই বান্দা যখন আমার হুকুম মানবে না, আমি এই বান্দাকে খালি ছাড়বো না। মুসা কালিমুল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ জিজ্ঞাসা করলেন, আল্লাহর কাছে মুসা প্রশ্ন করে, আল্লাহ আদর করে বান্দা বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া? মুসাকে আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা রে তোর এই প্রশ্নের জবাব আমি কালকে দেবো। আল্লাহ আজকে আমি জানতে চাই। সকল পয়গম্বরের মধ্যে মুসা আলাইহিস সালাম একটু রাগী ছিল, আমাকে বরিশাল ভাষায় কয় টেডা ছিল। ওজায় কয় কই মুসা আলাইহিস সালাম কাজ কি হবে? কয় না না, কালকে জিবরাইলকে তুর পাহাড়ে পাঠাইয়া দিয়ে বলে, আল্লাহু আকবার, হে জিবরাইল যা কয়টা ধান নিয়ে যা। এলাকায় জমি চাষ করেন না, ধান রোপণ করেন না? মুসা রে এই কিছু ধান হাদিয়ে দিল আল্লাহ। হে জিবরাইল আমি ধান দিয়ে কি করব? আমি জানতে চাই, আদর করিয়া বান্দা বানাইয়া কেমনে দিবি জাহান্নামে ফালাইয়া? আমি আল্লাহকে এই প্রশ্ন করেছি, ধান দিয়ে কি করবো বল। রাগী মানুষ বোঝেন না, বাস মাতার। মুসা আলাইহিস সালাম কয়, জিবরাইল ডাক দিয়ে কয়, ভাই একটু থামেন, আল্লাহ যে বিধান বাতাই দিয়েছে সেই বিধানটা একটু শোনেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নিয়ম বাতাই দিল, এই ধানকে আজকে সুন্দর করে ভিজিয়ে রাখবেন, ভিজানে রাখার পর যখন গজ দিবে, গজ দেওয়ার পর জমিন চাষ করে জমিনে ফালাইবেন, তারপর বীজ হবে, এই বীজ রোপণ করবেন, কিছুদিন পর আবার ধান হবে, এই ধান পাকার পর আবার কাটে আপনি নিয়ে আসবেন, সুন্দর করে ধান কাটা দায়া সুন্দর করে মারাই করে তুর পার আল্লাহর কাছে হাদিয়ে নিয়ে আসবেন। কন্যা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালামের মাথায় কিছু বুঝে আসলো, বেমাগে কিছু ধরলো, দেমাগে কিছু ধরলো, অবশ্যই এর কিছু হিকমত আছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম
এই ধান সুন্দর করে পাকাইয়া সুন্দর করে রোপণ করিয়া জোকে খাইলো পোকে খাইলো। জমিন যখন চাষ করেন জোকে খায়, পোকে খাওয়ানো কিছুতে কামড় খাওয়া লাগে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ধান সুন্দর করে রোপণ করে যখন ধান কাটিয়া যখন সুন্দর করে মারাই করে আল্লাহর দরবারে নিয়ে হাজির করবে, তার বিবি সালেহ আলাইহিস সালামের মেয়েকে সবুরকে ডাক দিয়ে বলে, ও বিবি রে, আল্লাহর কাছে ধানের সামনে ধানের ভিতরে চিটা হয়েছে, এই চিটা কেমনি নিয়ে যায়? আমার লজ্জা লাগে, এই চিটা নেওয়া যাবে না। বিবি করলো কি, ধান সুন্দর করে, আমার দুনিয়াতে মা বোনেরা ধান সুন্দর করে জারিয়া প্যাকেট করে দেয়। মুসা আলাইহিস সালামের বিবি ধান দুগে সুন্দর করে ঝাড়িয়ে প্যাকেট করিয়ে দেয়। আর চিটা রান্না করতে আসলেও রান্নার সময় চুলাই ফিকাই দিতে আসে। মুসা আলাইহিস সালাম দেখিয়াও কিছু বলতে আসে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ যখন মুসা আলাইহিস সালামের ধান নিয়ে হাজির হইল তোর ভারে, আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধু রে, আমার ধানের ভিতরে তো আমি চিটা দিয়েছিলাম, সেই চিটা কই বল? মালিক, তোমার সামনে আমি চিটা হাজির করবো, আমার লজ্জা লাগে। এই গ্রামে ধানের চিটা আমি ঝাড়িয়া আমার বিবি চুলাই দিছে, পুরাইছে, আমি দেখছি, তোর কি মায়া লাগে নাই? মুসা ডাক দিয়া কয়, মালিক, আমার কেন মায়া লাগবে? এই চিটা তো কোনো কামে আসবে না। আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু রে, এ মুসা, যে বান্দাকে আমি আদর করে বানাইছি আমার কুদরতি পাই সেজদা দেওয়ার জন্য, ওই বান্দা আমার কুদরতি পাই সেজদা না দিয়া সিনেমা হলে যাবে, বাবার দরবারে যে কপালটা ঠেকাইয়ে দিবে, আমার আল্লাহ বলে মানবে না। এ বান্দা, হে মুসা, তুই জানিয়া রাখ, তোর যেরম মায়া লাগে নয়, আমি আল্লাহ আমার ওই বান্দাকে জাহান্নামে দিত, আমার মায়া লাগবে না। জাহান্নামের আগুন বাবা ভয়ঙ্কর, কঠিন ভয়ঙ্কর। যেসব আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বলবেন, হে হে ফেরেশতা, আমার হুকুম মানে নাই, আমার নেয়ামত খাইয়া আমার সাথে নাফরমানি করেছে, আমার সাথে গাদ্দারি করেছে, ওই বান্দা রে আমি সোজা ছাড়বো না, খালি ছাড়বো না। আল্লাহ বলবেন, ফেরেশতারা বলবে, বান্দারে কি করবা? আল্লাহ ডাক দিয়ে বলবেন, দাদা জাহান্নামের ভিতরে একটি তোষক বানাইয়া দে, তোষকের ভিতরে জাহান্নামের আগুন, জাহান্নামের পোকামাকড় সব ঢুকাইয়া দে, ওই বান্দাকে জমি ওই লেপে তোষকের উপরে শোয়াইয়া দে। আল্লাহ বলবেন, ফেরেশতা ডাক দিয়ে, আল্লাহ কি করব? শুধু বান্দাকে ছাড়বো না, ওই বান্দার উপরে একটা জাহান্নামের লেপ পরাইয়া দে, ওই জাহান্নামের আগুন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যা বরিয়া দিয়ে ল্যাপ বানাইয়া দিবে। আল্লাহ বলবেন, ওই ল্যাপের ভিতরে তোষকের ভিতরে খালি জায়গা আছে, খালি জায়গার ভিতরে জাহান্নামের বিচ্ছ গুনাহ, জাহান্নামের সাপ গুনাহ ওই ফেরেশতা দিয়ে ভরপুর করে দে। আর জানি বান্দা পালাইয়া না যাইতে পারে, ওই ল্যাপ তোষকের মধ্যে চারকুলে প্যারাক মারিয়া দে, প্যারাক মারিয়া দে, ওই বান্দা জানি ভাগিয়া না যাইতে পারে। আল্লাহকে বান্দা ডাকতে থাকবে, আল্লাহু আকবার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, জাহান্নামের আগুনে মানুষ পুরিতে পুরিতে কয়লার মতন হয়ে যাবে, কমপক্ষে দৈনিক 70,000 বার বা 70 বার জাহান্নামের আগুনে পুরতে পুরতে মানুষের চামড়াগুলা পুড়িয়া যাবে, আবার জমিনে পড়ে যাবে, আবার নতুন পুরনো আবার হবে, এরকম দৈনিক 70,000 বার পড়তে থাকবে, আবার উঠতে থাকবে। ওই বান্দা জাহান্নামের আগুনে পড়তে থাকবা, ডাকতে থাকবা, আল্লাহ আমার একটু সময় দাও, দুনিয়াতে যে আবার ইবাদত করে আসি।
40,000 বছর পর বা 40 বছর পর আল্লাহ বলবে ফালিয়াউমা নানসাহুম কামা নাসু লিকা ইয়াউমি হাযা ওয়া মা কানু বিআয়াতিনা ইয়াজহাদুন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলবেন, হে বান্দা, দুনিয়াতে আমার তা খাইয়া, আমার তা পরিয়া, আমার সব কিছু খাইয়া, নিয়ামত ভোগ করিয়া, আমার যখন আমার হুকুম মানো নাই, আমার ডাক শোনো নাই, মসজিদের মুয়াজ্জিন ডাকছে আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ, মসজিদে আসো। তুই গাড্ডা ব্যাগ করে তুই সিনেমা হলে গেছো, আজকে বান্দা তুই যত কেন ডাকো, আমি আল্লাহ তোর ডাকের সাড়া দিব না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জাহান্নামের শুদ্ধ সব নাফরমান আল্লাহু আকবার হাসরের ময়দানে উঠবে, যার আমলনামা বাম হাতে পড়ে যাবে। আল্লাহ বলবেন, নেককারের আমলনামা ডান হাতে দাও, নাফরমানের আমলনামা বাম হাতে দাও। ফেরেশতারা বলবে, আল্লাহ রে, ডান বাম হাতে যদি আমলনামা দিই, বাম হাতে আমলনামা দিলে কি হবে? এই বান্দা আমলনামা তো পরে দেখবে সব। আল্লাহ বলে, আর আমলনামা সোজা বাম হাতে দেওয়া হবে না। ফেরেশতারা বলবে, কি করব? আল্লাহ বলবেন, ওই নাফরমানের বুকটা ফাড়িয়া, ভিতর থেকে বুকটা ফাড়িয়া হাতটা বাম হাতটা পিছন থেকে বের করে দেয়, শুধু বের করে দিয়া আমলনামাটা তার বাম হাতে দে। আল্লাহ বলবেন, ফেরেশতারা আমলনামা পড়তে বলো। আল্লাহ বলবেন, ফেরেশতারা বলবেন, আল্লাহ আমলনামা কেমনে পড়িবে? আল্লাহ বলবেন, কেমনে পড়বে? ফেরেশতারা ওই নাফরমানের গাঁটটা ধরিয়া গাঁটটা ভাঙ্গে দিয়া পিছনে ফিরাইয়া দে, আর দেখ, বল ইকরা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। হে বান্দা, দুনিয়াতে ওই কি করছো দেখ, কোথায় জিনা করছো, কোথায় পরের হক নষ্ট করে খাইছো বান্দা। হে বান্দা দেখ, জীবনে যা করেছো আমলনামার ভিতরে সব লেখা আছে। ও বাবা, জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর, ভয়ঙ্কর, ভয়ঙ্কর। আল্লাহ বলেন, কিয়ামতের ময়দানে দুই দল হবে, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর। একদল হবে জান্নাতি, একদল হবে জাহান্নামী। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে ফেরেশতারা, এই জাহান্নামকে সুন্দর করে সাজাইয়া দাও। আল্লাহ বলেন, তাদউমান আদবা আল্লাহ ওয়া জামা ফাওয়া। তাফসীর ইবনে কাসিরের মধ্যে ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, বনের পশু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গতিকে ওই বনে বাসায় কবুতর বলেন। জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি মারিফে মাসনুবির মধ্যে বলেন, সকালবেলা কবুতর পাখি যখন ফসা হয়, জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কবুতর যখন সকালবেলা বের হয়ে যায়, যখন সূর্য উঠে আসে, যখন কবুতরে ফর্সা পায়, তখন কবুতরে বকুম বকুম করে ডাকে, কি ডাকে না বলেন? মালিককে বুঝায়, মালিক তোমার বাসায় ছিলাম, এখন আমার বড় পেটে ক্ষুধা, আমি বনে চলে যাব, খেতে চলে যাব, আদার খেয়ে আসবো। আবার যখন কোলায় যে আদার খেয়ে আসে, কবুতরের অভ্যাস হলো, ঘরের যখন মাটামে পড়ে বা চালে পড়ে, কবুতর পরি একটা কবুতরে ডাক দেয়, কি কথা ঠিক না বলেন? জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, বনের পশু কবুতর পাখি যখন বাসা থেকে বের হয়ে আসে, খালি পেটে বের হয়ে আসে, আবার খেয়ে যখন বাসায় ফিরে আসে, আল্লাহ বলে
বলেন আমি জাহান্নাম বানাই রাখছি বান্দার জন্য, জান্নাতও বানাই রাখছি বান্দার জন্য। হে জাহান্নাম আল্লাহর দরবারে দরখাস্ত করতেছে, আল্লাহ আমাকে বানাই রাখছেন, কোনো খানা দেন না, পিনা দেন না, কারণটা কি? আল্লাহ বলবেন হাসরের ময়দানে নাফরমান গুণ হাজির হয়েছে, ওদেরকে ধরে ধরে নিয়ে যা। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামদেরকে অর্ডার দিয়ে দেবে, হাসরের ময়দানটা জাহান্নাম কটকট করে নিয়ে আসার জন্য আসবে। একটা জাহান্নামের শিকালের সাথে 70,000 ফেরেশতা শিকাল থাকবে, একটা শিকালের সাথে 70,000 ফেরেশতা থাকবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জাহান্নাম কোন একটা জাহান্নাম কার একটা জাহান্নাম গিলে ফেলাইবে। আল্লাহ হাসরের ময়দান থেকে জাহান্নাম নাফরমানকে ওই যেরকম বনের পশু যেরকম আদার খেয়ে তো পেট ভরে খালি পেটে নেমে গেছিল, আবার পেট পুরে খেয়ে বাসায় ফিরে আসছে। জাহান্নাম বলবে আমার পেটে ক্ষুধা, হালমিম মাহিস, হালমিম মাহিস, আরো দাও, আরো দাও। যখন খাইয়ে বলবে নাফরমান গুনাহ সব খেয়ে যখন খেয়ে ফেলাইবে, আল্লাহর কাছে আফসোস করবে, আল্লাহ আমার পেট ভরে নাই, এখনো পেট ভরে নাই, আরো দাও, আরো দাও। জাহান্নাম বলবে হালমিম মাহিস, আরো দাও, আরো দাও। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ঘোড়ায় কাল্লা কুদরতি পা দিয়া যখন দাঁড়াইবে, জাহান্নাম কাটকাট করে পিছনে চলে যাবে। কন্যা সুবহানাল্লাহ। ও বাবা, নৈরাশ হওয়ার কোনো কারণ নাই, কারণ নাই। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নসুহা। হে বান্দা, তবার মতন যদি তবা করতে পারো, তোর মা তোকে যখন 10 মাস 10 দিন পেটে বোঝা পাইছে, তুই যখন মায়ের পেট থেকে দুনিয়াতে ভূমিষ্ঠ হইছ, তুই যখন পেটে ক্ষুধা লাগছে, যখন তোর কিছু হয়েছে, তো বাসা হইল কান্না, ক্ষুধা লাগলো কান্না। ওই 10 মাস 10 যখন বাচ্চা দুনিয়াতে আসছে, ছোট বাচ্চা যখন শোয়াইয়া রাখছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই বাচ্চা প্রসাব করে পায়খানা করে নষ্ট করে দিয়েছে, বাচ্চা কান্না করতে আছে, শাশুড়ি ধমক দেয়, বৌমা তোমার কাম এত বেশি হয়ে গেছে, আমার নাতি কাঁদে, না ওকে অত সান্ত্বনা দাও। ওই মা কাজ ফালাইয়া দিয়া যখন তাকে ওই ময়লা অবস্থায় নিয়া আগুনও ফালায় না, জাহান্নাম শয়তানের হাতেও সবরদা করে না, মারো না, নিজে মা দোয়াইয়া পোষাইয়া আবার কুলে নেয়। আমার আল্লাহ বলেন বান্দা তুই দেখ, তোর মা 10 মাস 10 দিন পেটে বোঝাবার কারণে এত মায়া হইল, ওই অবস্থার তোর মায় তোকে মারলো না, আগুনও ফালাইলো না। এই মার থেকে আমি কোটি গুণ মায়া বেশি, দয়া বেশি। আল্লাহু আকবার। ওই মা যখন তোকে দোয়াইয়া পোষাইয়া ও গালে চুমা দেয়, আমি আল্লাহ তুই যখন আমার কুদরতি পায় সিজদা করিয়া গুনার ভয় কাঁদো, আমি আল্লাহ তোকে দোয়াইয়া পোষাইয়া কুদরতি হাতে আমি আল্লাহ তোকে গুনাহ মাফ করে দিয়া জান্নাতের ব্যবস্থা করে দিই। কন্যা সুবহানাল্লাহ। ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহি বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এক যুবক এমন কোন গুনাহ নাই যে করে নাই, বুড়ো হয়ে গেছে, দাড়ি চুল সব পাকে গেছে, আল্লাহু আকবার। উনি একদিন তাকাই দেখে আমি যাদের সাথে খেলাধুলা করতাম, যাদের সাথে লেখাপড়া করেছি, কেউই তো দুনিয়াতে নাই, আমার মতন গুনাহগার তো আর দুনিয়াতে নাই। রাস্তা দিয়ে যখন হারত ছোট বাচ্চারা বলতো দেখ আল্লাহর দুশ্মন যায়, নাফরমান যায়। ইমাম গাজালির দরবারে যাওয়ার জন্য রওনা করেছে, যাওয়ার সময় বাচ্চারা বলে দেখ নাফরমান যায়, নাফরমান যায়। ইমাম গাজালির দরবারে যাইয়া সালাম দিল, আসসালামু আলাইকুম। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি বলছে ভাই বাবা তুমি আসিছো, বসো। ইমাম গাজালি বলেন বাবা বসো,
তোমার সাথে কথা আছে। ইমাম গাজালির দরবারে হাজার হাজার লোক আইতেছে যাইতেছে, কথা কর সময় হয় নাই। যখন সন্ধ্যাবেলা বাসায় ফেরার জন্য আসতে আসে ইমাম গাজালির দরবারে, ইমাম গাজালিকে সালাম দিয়ে বলে, হুজুর বাসায় যাইতেছি, দোয়া করেন। ইমাম গাজালি বলে, তোমাকে আল্লাহ হেদায়েত দান করুক আর মাফ করে দিক, বলেন আমিন। ওই যখন এই দোয়া বলে আল্লাহর ওলি ইমাম গাজালি দোয়া করে দিল, আল্লাহর কাছে সবেরদা করে, আল্লাহ দোয়া করার মালিক, আল্লাহ হেদায়েতের মালিক তুমি। যখন সন্ধ্যার দিকে আসতে আসে বাচ্চারা বলে আল্লাহর ওলি যায় কন্যা সুবহানাল্লাহ। যখন আসতে আসতে রাত হয়ে গেল, পাশে একটা মসজিদ, মসজিদের ইমাম সাহেব যখন আল্লাহু আকবার এশার নামাজ পড়া মসজিদ তালা দিয়ে বাসায় চলে যাবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহির দরবার থেকে আসছে, মনটা ভাঙ্গা, তওবা করবে, আল্লাহ মাফ করে, কি করেন, আমার মতন গুনাহগার আর নাই। বাবা মাথাটা একটু ঝুঁকাইয়া দাও, এই দুনিয়া থাকার। ইমাম গাজালির দরবার থেকে আসিয়া যখন ইমাম সাহেবের সামনে দাঁড়াইয়া বলে, হুজুর আমার কি আল্লাহ মাফ করবে নাকি বলেন? আল্লাহর দরবার খোলা। ইমাম সাহেব বলে, ভাই তুমি আমাকে কোনো ক্ষতি করিও না, তুমি আমাকে মাইরো না। ওনার স্বভাব হইল মানুষকে হত্যা করা, এমন কোনো গুনাহ নাই যে করে নাই। ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি বলেন, ওই ইমাম সাহেব যখন আবার পরামর্শ দিয়ে দিল, যাও যাও তুমি আল্লাহর দরবারে এই মসজিদের ভিতরে উযুখানায় উযু করিয়া নামাজে দাঁড়াইয়া যাও, আল্লাহর দরবারে কাঁদো। কতক্ষণ পর মসজিদের খাদেম আসিয়ে বলেন, মসজিদ থেকে বের হয়ে যান, এখন মসজিদ তালা দেব। ওনার মাথা গরম, কি বলল আর কি হলো, বাসায় চলিয়া যায়, নামাজের ওগলাটা বিছাইয়া আল্লাহু আকবার সিজদায় পড়ে কাঁদে, মালিক আমার মতন গুনাহগার এই জমিনে আর তো নাই, কি উপায় বলেন, কি উপায় হবে আমার মরণে, কি উপায় হবে আমার কবরে, যে কবরে জানালা নাই দরজা নাই, ভাগিয়া যাওয়ার জায়গা বুঝি না। ওই বুড়া লোকটা বাসায় বসিয়ে নামাজ পড়তে আছে, সেজদায় পড়িয়া কানতে আছে, কানতে কানতে এলাকার মানুষে আশেপাশে যত বাসা ছিল ঘরের মানুষে ঘুম ভাঙিয়ে গেছে। হঠাৎ বাড়ির সামনে দাঁড়াইয়া, বাসার চারপাশে দাঁড়াইয়া বলে, এই মুস্তানের কি হইল, কে মারলো তাকে, কি আঘাত করলো, কেন এত কাঁদে? তার বিবি বলে, কাঁদে না, কেউ মারে নয়, কেউ মারে নাই। ইমাম গাজালির দরবারে গিয়েছিল, কি জানি হুজুরে বলে দিছে। যখন কান্তি কাঁদিতে অস্থির, গাইবি আওয়াজ আসতে আছে, আল্লাহ তোমার দরবার ছাড়ার তো আমার জায়গা নাই, জায়গা নাই। গাইবি আওয়াজ আসতেছে, বুড়া রে তোরে আমি ক্ষমা করব না। এই কথা যখন আরো কান্না আওয়াজ বেরিয়ে দিছে, তার বিবি ডাক দিয়ে বলো, বুড়া তুমি কি শোনো নাই, তোমাকে আল্লাহ ক্ষমা করবে না, তোমাকে ক্ষমা করবে না।
এই কাওয়া আওয়াজ শুনিয়া আরো কান্নার আওয়াজ বাড়াইয়া দিল। কাঁদিতে কাঁদিতে বলো, আল্লাহ আমার মাওলার দরবার ছাড়া তো আর জায়গা নাই। আল্লাহ যদি মাফ না করে বিবি রে, আমি মাওলার দরবার ছাড়বো না। আরো কান্নার আওয়াজ বাড়িয়ে দিছে। কাঁদিতে কাঁদিতে অস্থির, পাশের লোকজনও কাঁদিতে কাঁদিতে অস্থির। হঠাৎ আবার গাইবি আওয়াজ আসে যায়, হে বুড়া, তুই যখন আমার দরবার ছাড়লি না, আমি তোকে যদি ক্ষমা না করি, আমার রহমান নামের, আমার গফফার নামের ইজ্জত থাকে না। যা বান্দা, তোকে ক্ষমা করে দিলাম। কন্যা সুবহানাল্লাহ। যে কথাগুলো বললেন না, শুনলাকে আমল করার তৌফিক দান করে সকলে আমিন। কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে সমালোচনা করবেন না, ক্ষমার দৃষ্টি দেখবেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।